আমার মতো কে আছেন যারা সংসারের কথা চিন্তা ভাবনা করতে নিজের শরীরের যত্নের কথাই ভুলে যান? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরো একটি নতুন ডেইলি ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশেই থেকে যেতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ব্লগটি শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পর আমার সংসারের কাজকর্মের মধ্যে প্রথম কাজটি আমার শুরু হয় হচ্ছে বিছানা গোছানো থেকে। সকালে উঠে যদি ঘরটাকে দেখি যে এলোমেলো হয়ে আছে, তখন শুধু আমার একটা কথাই মনে হয় যে তাড়াতাড়ি করে আমি আমার এলোমেলো ঘরটাকে একটা সুন্দর লুক দেই। কিন্তু আমার ছেলে এটা হতেই দেয় না। ও হচ্ছে আমি এখনই হচ্ছে সবকিছু পরিষ্কার করে রাখি, আবার ও এসে নষ্ট করে দেয়। আবার পরিষ্কার করি, আবার নষ্ট করে দেয়। তো এরকম আমার সারাদিনই কাজকর্ম ফাঁকে আমার ঘরটাকে পরিষ্কার করে রাখতে হয়। আর আমার মতো পিচ্চি একটা বাচ্চা যাদের ঘরে আছে শুধু তারাই আমার কষ্টটা বুঝতে পারবে। ভিডিওতে ভয়েস কভার দেওয়ার সময় ও পাশ দিয়ে এসে ঠাস-ঠুস শুধু শব্দ করতে থাকে। তো অনেকেই ডিস্টার্ব করে সব কাজের মধ্যেই। আর বাচ্চা মানুষ তাই কিছু বলতেও পারি না। তো যাই হোক, আমার বিছানাটা পরিষ্কার করা কমপ্লিট। এখন আমার সিঙ্গাদানটা পরিষ্কার করছি। আর এটা আমি যতই পরিষ্কার করি না কেন, আমার ছেলে একটু পরপরই এসে এগুলো নষ্ট করে দিবে। আমি জানি এটা। তো বারবারই আমার এগুলো পরিষ্কার করতে হয় ওর জন্য। কারণ এগুলো পরিষ্কার না থাকলে ঘরটা দেখতে একেবারে অপরিষ্কার লাগে। পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর দেখুন এখন কি সুন্দর লাগছে না দেখতে। তারপর ঘরে সবকিছু গুছিয়ে গেছে পরিষ্কার করার পর এখন আমার ঘরে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়ার পর আমার ঘরের কাজকর্ম শেষ। তারপর আবার রান্না বাড়ার কাজকর্ম শুরু করব। এইদিকে সেদিকে আমার শাশুড়ির শরীরটা অনেক অসুস্থ। তো উনি বলছে যে আটা দিয়ে চাপটি খাবে, তাই ওনার জন্য কয়েকটা আটা দিয়ে চাপটি বানাবো। আমার শাশুড়ি আবার একটু বয়স্ক মানুষ, তো ওনার এখনই শরীরটা ভালো থাকে আবার এখনই অসুস্থ হয়ে যায়, বলা যায় না। আর বয়স্ক মানুষদের তো এরকমই হয়ে থাকে, তাদের শরীরের অবস্থা তো আর বলা যায় না, এখন ভালো থাকে আবার একটু পরেই অসুস্থ হয়ে যায়। আর আমার শাশুড়ি হচ্ছে ডায়াবেটিস আছে, তো তাই ওনাকে হচ্ছে সকাল দিক দিয়ে ভারী খাবার খাওয়াটা নিষেধ। তাই ওনার জন্য সকালে রুটি বা চাপটি বানিয়ে দিই। আর আমার ছেলে ওর দাদুকে যখন দেখে যে রুটি বা চাপটি খাচ্ছে, তো ও তখন ওটাই খায়। তার জন্য হচ্ছে আমার ছেলেও সকাল দিক দিয়ে ভারী খাবার খেতে চায় না। তাই সকাল দিক দিয়ে চাপটি বা রুটি বানালে ওনারা দুজনই খেতে পারে, কিন্তু আমি হচ্ছে এগুলো কিছুই খাই না। কারণ আমার সকাল দিক দিয়ে একটু পাউরুটি বা চা হলে হয়ে যায়, আর না হলে একটু বিস্কুট দিয়ে চা খাই। এটাই আমার সকালে নাস্তা হয়ে যায়। কারণ আমার সকালে ভারী খাবার খেলে আমার শরীরও ভারী হয়ে যায়। তখন কাজ করতে গেলে দেখা যায় শরীরটা ভালো লাগে না, অস্বস্তি লাগে। তাই সকালে হালকা পাতলা কিছু খাবার খেয়ে তারপর দুপুরে রান্না বাড়া শুরু করে দেই। কাজকর্ম শুরু করলে সময় যে কিভাবে যায় বুঝতেও পারি না আমি। আর যেদিন হচ্ছে কাজকর্ম একটু কম থাকে সেদিন আমার সময়ই কাটতে চায় না। যেন মনে হয় যে সময় অনেক আস্তে ধীরে যাচ্ছে। আর যেদিন হচ্ছে কাজকর্ম করি সেদিন মনে হয় যে সময় শুধু দৌড়াচ্ছে। যাই হোক, চাপটি বানানো শেষ। এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি চাউলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার চাল ধুতে অনেক বেশি পরিমাণ সময় লাগে, কারণ হচ্ছে এই চালের মধ্যে যে ঘোলা পানিটা আসে না, এই পানিটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ধুইতেই থাকি। তো যখন একবার ফ্রেশ পানি চলে আসে তখন হচ্ছে আমি চাল ধোয়াটা বন্ধ করি। এজন্য আমার হচ্ছে অনেক সময় লেগে যায়। কারণ চালটা যদি ফ্রেশভাবে ধোয়া না হয় তাহলে আমার চোখেও দেখতে ভালো লাগে না। তাই আমি অনেক সময় নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিই। এই তো আমার চাল ধোয়া শেষ। এখন এটাকে ৫ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে তারপর চুলার মধ্যে বসাবো। আর এই যে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কহি ভাজি করব, তাই কহিটাকে আগে থেকে একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর কহিটাকে ভাজি করব। এদিকে রান্নাটা হতে ওইদিকে আমি ওমরকে গোসল করে দিব। আর এই তো আমার ছেলেকেও গোসল করানো শেষ। এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকি সব কাজগুলো করে নেব। কারণ ও সজাগ থাকলে আমার কাজে শুধু ডিস্টার্ব করে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিব। আর এইদিকে সবকিছু রান্নাবাড়া শেষ করার পর এখন আমি আলুর ভর্তাটা বানাচ্ছি। অনেকদিন ধরে আলু ভর্তা খাই না। তো আজকে যেহেতু মসুরির ডাল রান্না করেছি তাই ভাবলাম যে আলু ভর্তাটা রান্না করি। আমার কাছে আলু ভর্তা আর মসুরির ডাল হলে আর কিছুই লাগে না। আমার এগুলো দিয়ে খাওয়া হয়ে যায়। আমার এই দুটো খাবার অনেক ফেভারিট খাবার। তো রান্নাবাড়া সবকিছু শেষ। এখন আমার কিচেন রুমের অবস্থাটা একটু দেখুন, একেবারে যা তা অবস্থা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিষ্কার করব। এটা আমার প্রতিদিনের কাজ। রান্নাবাড়া শেষ করার পরই এই জায়গাটা একেবারে অপরিষ্কার হয়ে থাকে। তো তারপর এগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর আমি গোসল করি, তারপর নামাজ পড়ি, তারপর সবকিছু করি বাকি কাজগুলো। তো এটা আগে আমি রান্না করার পরই হচ্ছে পরিষ্কার করে ফেলি কিচেন রুমটা। আর এই তো কিচেন রুমটা পরিষ্কার করা শেষ। এখন দেখুন কি সুন্দর লাগছে না? গৃহিণীদের বেশিরভাগ কাজ কিন্তু কিচেন রুমে থাকে। তো কিচেন রুমের কাজ শেষ হয়ে গেলেই বেশিরভাগ কাজ শেষই হয়ে যায়। তো কিচেন রুমকে তো ফ্রেশ করে দিলাম। এখন আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিই। সংসারের কাজকর্ম করতে আর সংসারের চিন্তাভাবনা করতে আমি আমার নিজের চিন্তাভাবনার কথাই ভুলে গিয়েছি।
নিজের যত্নটাই করি না এখন ঠিক মতো। তো এখানে আমি হচ্ছে নিম ফেস ওয়াশ নিয়েছি। সবসময় আমি কিন্তু দেইও না। যখন হচ্ছে হঠাৎ করেই আয়নার মধ্যে যখন চোখ পড়ে, তখন মনে হয় যে না একটু ফেস ওয়াশ দিই, চেহারাটা একটু ভালো লাগবে। তো তখনই হঠাৎ করে মনে পড়লেই দেই। এছাড়া অন্য সময় হচ্ছে সবসময় দেই না। আর বিয়ের পর থেকে আমার তো আয়নার সামনে যাওয়াই হয় না বলতে গেলে। আর বিয়ের আগে তো আমি সবসময় হচ্ছে যখনই আয়না দেখতাম তখনই আয়নার সামনে একটু ঢং-পং করতাম। এখন সেরকম হয় না। তারপর সারাদিনের কাজকর্ম শেষ করে এখন বিকেল টাইম দিয়ে একটু ছাদে আসলাম ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা, ঠান্ডা বাতাস আসছিল। তাই ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি। আর আমাদের ছাদেও কিছু গাছ আছে যেগুলো আমার খুবই ফেভারিট গাছ। যেটা একটু আগে দেখালাম সেটা হচ্ছে মালবেরি গাছ। আর এটা হচ্ছে লেবু গাছ। আর এইদিকে আমি হচ্ছে ড্রাগন ফল গাছ বুনেছি। এই যে দেখুন এইদিকে আমার ড্রাগন ফল গাছগুলো এত পরিমাণে বাড়তে পারেনি কারণ এই পাশ দিয়ে একটু রোদটা কম পড়ে। আর রোদের কারণে ড্রাগন ফল গাছগুলো বাড়তে পারছিল না। তো এবারই হচ্ছে একটু ডালপালা ছাড়ছে। আর ১ বছর ধরে যে আমি বুনে রেখেছিলাম কিছুই হয়নি। আর শীতের টাইম দিয়ে তো রোদ একেবারে পড়েই না। তো তখন গাছগুলো বাড়তে পারে না। ওই ডালটাতে দেখুন একটা ছোট একটা ফুল আসছে। তো আমি যখনই ছাদে আসি ফুলটা দিকে তাকালে আমার মনটা ভরে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।